নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিং আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ক্যান্ড ফিশের দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ, খুবই কম সময়ে ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায়। যে ক্যান্ড ফিশ আমি ইউজ করছি সেটা হচ্ছে ম্যাকারেল। এই মাছটা খেতে খুব ভালো হয়। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, ধনেপাতা, টমেটো আর ক্যাপসিকাম। প্রথমে মাছটাকে বের করে নিই। এই টিন ফিশে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল দেওয়া থাকে, আর সেই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর কিন্তু তেল এক্সট্রা কোনো দিতে লাগে না। এই মাছ যদি বাড়িতে থাকে, এরকম ক্যান ফিশ যদি বাড়িতে থাকে, তাহলে এই রকমের ঝটপট একটা রেসিপি কিন্তু আপনি অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। হার্ডলি 10 মিনিট টাইম লাগে। আর শুধু লুচি, পরোটা, রুটিই নয়, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। তো সবজিগুলোকে লম্বা লম্বা শেপ করে আমি একটু কেটে নিয়েছি। যেমনভাবে ক্যাপসিকাম কেটেছি ঠিক তেমনভাবেই সরু সরু লম্বা করে টমেটো আর গাজরও কেটে নিয়েছি। এবার ক্যানটার মধ্যে যে পরিমাণ তেল ছিল সেই তেলটাই আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তেলটা একেবারেই যথেষ্ট এই রেসিপিটা বানানোর জন্য, আর আমি তেল দেব না। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে খেতে খুব ভালো লাগবে। রসুনটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর। গাজরটা এই কারণেই আগে দিচ্ছি, কারণ গাজরটা ভাজা হতে একটু সময় লাগে। সেই জন্য আগে গাজরটা দিয়ে দিলাম, যে গাজরটা মোটামুটি অর্ধেক ভাজা পর্যন্ত ওয়েট করব। ক্যান ফিশ যদি কখনো ট্রাই না করে থাকেন, ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো হয় আর বানানো ভীষণই সহজ। আর গাজরটা আধ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গাজরের সাথে আবারও ভাজতে শুরু করব, যতক্ষণ না পেঁয়াজটার রঙটা হালকা পরিবর্তন হয়ে যায়। আর যে রেসিপিটা আজকে আমি এখানে শেয়ার করছি না, শুধু রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে নয়, অ্যাজ এ স্টাফিং আপনারা ব্যবহার করতে পারেন, স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিতে পারেন, বাচ্চাদের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। খেতে খুব ভালো হয় আর যথেষ্ট হেলদি একটা রেসিপি। তো পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রয়েছে। এবার টমেটোটা দিয়েও নাড়াচাড়া করতে থাকবো। টমেটো যেন একদম পুরো গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। টমেটো যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে, অর্ধেক নরম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একদম শেষ পর্যায়ে এসে দিচ্ছি, তাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চ আছে সেটা কিন্তু বজায় থাকবে। ক্যাপসিকাম প্রথমের দিকে দিয়ে দিলে একদম নেতিয়ে যায়, ফলত টেক্সচারটাও ভালো আসে না, আর খাওয়ার সময় একদম নেতিয়ে গেলে ক্যাপসিকাম কিন্তু খুব একটা ভালো লাগে না। তো ক্যাপসিকামটা শেষের দিকে দিয়ে মিনিট দুয়েক মতো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর ক্যাপসিকাম ভাজা হতে হতে গাজরও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে একটুখানি জায়গা স্প্যাচুলা দিয়ে আমি ফাঁকা করে নিলাম। নিয়ে যে ম্যাকরেল ফিশটা ছিল, মাছটা ছিল, সেটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার স্প্যাচুলা দিয়ে কিন্তু হালকা হালকা বাড়ি মেরে এটাকে ছোট ছোট টুকরোতে আমি কেটে নেব। ভীষণই নরম থাকে টিন ফিশ, এগুলো কিন্তু কাটতে একদমই সময় লাগে না। হালকা হালকা হাতে স্প্যাচুলা দিয়ে বাড়ি মারতেই দেখুন একটু একটু করে মাছের থেকে কিন্তু মাছ একটু একটু করে ছাড়িয়ে আলগা হয়ে যাচ্ছে। এবার এই মাছটার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ বাটা বা হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা আর নুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে সমস্ত কিছুকে ভালোভাবে ভাজা শুরু করব। এই ক্যান ফিশ কিন্তু এতটাই নরম থাকে যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ভীষণই কুইক মেড। এবার সমস্ত উপকরণগুলোর সাথে মাছটাকে মিশিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু ম্যাকারেল ফিশের এই স্যালাডের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো আমি ভেজে নিয়েছি এবং সমস্ত কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়েও গেছে। এইবার নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ম্যাকারেল ফিশের সাথে কিন্তু ধনেপাতার কম্বিনেশনটা খুব ভালো লাগে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, ধনেপাতাটা একদম নামানোর আগে দেবেন, তাতে ধনেপাতার যে নিজের যে সুন্দর রঙটা সেটাও যেন বজায় থাকে। যতটা কালারফুল হবে এই স্যালাড কিন্তু খেতে ততটা ভালো লাগবে এবং ততটাই আই ক্যাচিং হবে। এবার এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য। এরকম ক্যান ফিশের অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবে একটু অন্যরকম কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।